আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে দেশি মুরগি ভুনার রেসিপি শেয়ার করব। রান্নাটি করছে আমার মামি। রান্নার প্রসেসটি সাধারণ হলেও এর স্বাদ কিন্তু খুবই অসাধারণ। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে 6টি লবঙ্গ, 8টি এলাচ, 3 সেন্টিমিটার সাইজের 8টি দারচিনি, 4টি তেজপাতা নিয়ে নিব। হাফ কাপ গরম তেলের মধ্যে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে এখন 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। 30 সেকেন্ড পরে গরম মশলাগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। এই আদা রসুন বাটা 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। এখন 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিব। মশলা কষানোর জন্য হাফ কাপের মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন মশলাগুলো ভালো করে মিক্স করে নিব। তেল উপরে উঠে না আসা পর্যন্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তেল উপরে উঠে এসেছে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন 1.5 কেজির মতো রেগুলার কাট করা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তারপর ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। মুরগির মাংস কষানোর জন্য 1/4 কাপের মতো পানি দিব। তারপর আবারও সব কিছু মিক্স করে নিব। এখন ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর দেখুন মুরগি থেকে পানি বের হয়েছে। এখন ঢেকে মিডিয়াম থেকে কম হিটে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর আগে থেকে কেটে রাখা 3টি আলুর টুকরাগুলো দিয়ে দিব। এই 10 মিনিটে মাংসগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেকে আবারও 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর দেখুন পানি শুকিয়ে এসেছে। আপনাদের এর চেয়ে সময় কম বেশি লাগতে পারে। এখন ঝোলের জন্য 4 কাপের মতো গরম পানি দিয়ে দিব। তারপর ঢেকে প্রায় মিডিয়াম হিটে 15 মিনিটের মতো রান্না করব। 15 মিনিট পর দেখুন ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পরিমাণ ঠিক রাখবেন। এখন 1 টিস্পুনের মতো জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে নেব। তারপর আরও 2 মিনিটের জন্য রান্না করব। দেখুন তেল উপরে উঠে এসেছে। মুরগির মাংস রান্না করা শেষ। রেগুলার মশলা দিয়ে রান্না করা এই মুরগির মাংসের স্বাদ কিন্তু বলতে গেলে অসাধারণ। আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।